Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন সে এক ধরনের বোকা মানুষ, তুমি এক ধরনের পাগল, সে এক ধরনের ভালো মানুষ। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কাইন্ড অফ প্লাস আদার ওয়ার্ড। এক ধরনের, এক প্রকারের বা এক রকমের এরূপ বোঝাতে আমাদের কাইন্ড অফ ব্যবহার করতে হয়। চলো কিছু উদাহরণ দেখি। সে এক ধরনের বোকা মানুষ, হি ইজ কাইন্ড অফ স্টুপিড, হি ইজ কাইন্ড অফ স্টুপিড। তুমি এক ধরনের পাগল, ইউ আর কাইন্ড অফ ক্রেজি, ইউ আর কাইন্ড অফ ক্রেজি। সে এক ধরনের ভালো মানুষ, হি ইজ কাইন্ড অফ গুড ম্যান, হি ইজ কাইন্ড অফ গুড ম্যান। তারা এক ধরনের সমাজসেবক, দে আর কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্কার্স, দে আর কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্কার্স। আমরা সবাই এক ধরনের ছাত্রছাত্রী, উই আর অল কাইন্ড অফ স্টুডেন্টস, উই আর অল কাইন্ড অফ স্টুডেন্টস। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় ব্যবহার করি, যেমন কোনো সন্দেহ নেই যে সে খুব ভালো ছেলে, কোনো সন্দেহ নেই যে সে বাড়িতেই আছে, কোনো সন্দেহ নেই যে সে সঠিক মানুষ। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ নো ডাউট দ্যাট প্লাস সেন্টেন্স। কোনো সন্দেহ নেই যে এরূপ বোঝাতে আমরা দেয়ার ইজ নো ডাউট দ্যাট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। কোনো সন্দেহ নেই যে সে খুব ভালো ছেলে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ আ গুড বয়, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ আ গুড বয়। কোনো সন্দেহ নেই যে সে বাড়িতেই আছে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অ্যাট হোম, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অ্যাট হোম। কোনো সন্দেহ নেই যে সে সঠিক মানুষ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ রাইট পারসন, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ রাইট পারসন। কোনো সন্দেহ নেই যে তুমি চোর, দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর দ্য থিফ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর দ্য থিফ। কোনো সন্দেহ নেই যে আমরা খেলাটি জিতব, দেয়ার ইজ নো ডাউট দ্যাট উই উইল উইন দ্য গেম, দেয়ার ইজ নো ডাউট দ্যাট উই উইল উইন দ্য গেম। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। সে এক ধরনের অহংকারী, কোনো সন্দেহ নেই যে আমি ইংরেজি শিখব। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় ব্যবহার করি, যেমন জিতু খেতে খেতে চলে গেল, তারা হাসতে হাসতে চলে গেল, সে মুভি দেখতে দেখতে চলে গেল। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়েন্ট অন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কিছু করতে করতে চলে যাওয়া এরূপ বোঝাতে আমরা ওয়েন্ট অন ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। জিতু খেতে খেতে চলে গেল, জিতু ওয়েন্ট অন ইটিং, জিতু ওয়েন্ট অন ইটিং। তারা হাসতে হাসতে চলে গেল, দে ওয়েন্ট অন লাফিং, দে ওয়েন্ট অন লাফিং। সে মুভি দেখতে দেখতে চলে গেল, হি ওয়েন্ট অন ওয়াচিং দ্য মুভি, হি ওয়েন্ট অন ওয়াচিং দ্য মুভি। সে কাঁদতে কাঁদতে চলে গেল, শি ওয়েন্ট অন ক্রাইং, শি ওয়েন্ট অন ক্রাইং। রিপা পড়তে পড়তে চলে গেল, রিপা ওয়েন্ট অন রিডিং, রিপা ওয়েন্ট অন রিডিং।
ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আশেপাশে কি কোনো বিদ্যালয় আছে, আশেপাশে কি কোনো লাইব্রেরি আছে, আশেপাশে কি কোনো হোটেল আছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন প্লাস নিয়ার বাই প্লাস একটি কোশ্চেন মার্ক। আশেপাশে বা কাছাকাছি কি কোনো কিছু আছে কি না এরূপ বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আশেপাশে কি কোনো বিদ্যালয় আছে? ইজ দেয়ার অ্যানি স্কুল নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি স্কুল নিয়ার বাই? আশেপাশে কি কোনো লাইব্রেরি আছে? ইজ দেয়ার অ্যানি লাইব্রেরি নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি লাইব্রেরি নিয়ার বাই? আশেপাশে কি কোনো হোটেল আছে? ইজ দেয়ার অ্যানি হোটেল নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি হোটেল নিয়ার বাই? আশেপাশে কি কোনো বাস স্টপ আছে? ইজ দেয়ার অ্যানি বাস স্টপ নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি বাস স্টপ নিয়ার বাই? আশেপাশে কি কোনো হাসপাতাল আছে? ইজ দেয়ার অ্যানি হসপিটাল নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি হসপিটাল নিয়ার বাই? ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। চোরটি দৌড়াতে দৌড়াতে চলে গেল। আশেপাশে কি কোনো পার্ক আছে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তবে একটি লাইক করবে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। Goodbye.